যদি এত আমাদের মূর্তি নিয়ে প্রবলেম, আমাদের মূর্তি ভেঙে দিচ্ছ, আমাদের মূর্তির কাছে গোমাতার মাংস রেখে দিয়ে চলে যাচ্ছ, এতই যদি প্রবলেম, তাহলে আমাদেরই যখন কিচ্ছু একটা পুজো হয় তখন তোমাদের এত ভিড় থাকে কেন? রাধে রাধে বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। ভিডিওটা তোমরা আগে দেখে নাও, তারপরে আমি কিছু কথা বলবো। এই চিকের ভিতরে হিন্দু মন্দিরে গরুর মাংস মন্দিরে রামনগর। এবার তোমরাই বলো, মানে দিন দিন মানে কি হচ্ছে আমাদের ওইখানে। মানে ওটা যেহেতু আমাদের বাড়ির ওইখানেই হয়েছে, আমি এখন যদিও গুজরাটে আছি, ওটা শ্যামপুর থানাতেই হয়েছে। আর শ্যামপুরটা আমার বাড়ি থেকে বেশি দূর না, আমার যেহেতু গড়চমুখ বাড়ি। আর আমি কাল ভিডিওটা দেখেও নি, কাল আমি প্রচুর ব্যস্ত ছিলাম, কাল আমি ভিডিও বানাচ্ছিলাম। আমি সোশ্যাল মিডিয়ায় আছি ঠিক কথা, আমি ঠিক ভিডিও দেখিও না অনেক সময়, মানে আমি এতটাই ব্যস্ত থাকি, আমার ঠিক দেখা হয়। কাল আমার বড়বাবু 8:30 নাগাদ এসেছে, তারপরে আমি রান্না বান্না করছিলাম। ও আমায় বলছে কি হয়েছে শুনেছো? আমি তখন বলছি কি হয়েছে? বলছে এইরকম এইরকম গোমাতার মাংস খেয়ে আমাদের মন্দিরে রেখে দিয়ে গেছে। আর আমি যেটা দেখলাম ওটা যেমন মালা হিসাবে ছিল, আমার তো মন বলছে ওটা তো মনে হচ্ছে ভগবানকে গলায় পরানোর জন্যই ওরা নিয়ে এসেছিল। একান্ত পারছিল না, সবকিছু বন্ধ ছিল, তার জন্য ওইভাবে ফেলে দিয়ে গেছে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, আমার ভিডিও অনেক মুসলিম দাদারা, ভাইরা, বোনেরা, দিদিরা সবাই দেখে। আমি তোমাদেরকে একটা কথাই বলছি, সবাই হয়তো ওই রকম না, তোমাদেরকে বলাটাও এটা উচিত না, সবাই হয়তো এরকম না। আচ্ছা, যে যার ধর্ম সে তার কাছে, তাহলে এইরকম করার দরকারটা কি? আচ্ছা, আমরা তো কারো ধর্মতে এইরকম করি না, আর আমাদের ধর্মতে এইসব শিক্ষাও নেই যে কারো ধর্ম এইরকম গিয়ে করবে। আচ্ছা, এগুলো কি? আমি তো বলছি যে এত লড়াই হচ্ছে, মানে এত মারপিট হচ্ছে, পুলিশরা এই করছে সেই করছে, এর বিচার কেউ করতে পারবে না একমাত্র ভগবান ছাড়া। ভগবান এর বিচার ঠিক করবে, গোবিন্দ আমাদের ঠিক বিচার করবে, কারণ সে মুসলিমকে হিন্দু এইসব সে দেখবে না, সে বিচার ঠিকই করবে। কিন্তু আমার কাছে কথা, মানসিকতা তোমাদের আসে কি করে এইরকম করার? যেখানে আমরা গোমাতাকে আমরা মাতা মনে করি, আমার দুধ প্রদান করে বলে আমরা সেটা মাতা বলি। ভগবান শ্রীকৃষ্ণ, মানে আমি কথা বলতে পারছি না, আমার এতটা খারাপ লাগছে কাল থেকে, মানে কি বলবো, মানে আমাদের অনেক কিছুই হচ্ছে, আমাদের হিন্দুদের সাথে অনেক কিছুই করা হচ্ছে, আমাদের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, মূর্তিকে যা খুশি নয় করা হচ্ছে। আচ্ছা কেন, কিসের জন্য? আমরা তো তোমাদের ধর্মকে নিয়ে কোনোদিন কিচ্ছু বলি না, কিচ্ছু করি না, তাহলে তোমাদের কেন এত রাগ আমাদের ওপর? আমাদের পশ্চিমবঙ্গে থাকছো, আমাদেরই খাচ্ছ, আর আমাদেরকেই লাথি মারছো নাকি? থাকছো, খাচ্ছ, যা করছো করো, এইসব করার দরকারটা কি? কোনো কি দরকার আছে? তোমাদের ধর্মে মনে হচ্ছে এইগুলো শেখায় নাকি? আমাদের সনাতন ধর্মে এইসব শিক্ষা নেই। কারো ধর্ম গিয়ে এই করব, কাউকে ওই রকম ফেলে আসবো, কাউকে সেই করব। আর গোমাতাকে তো খাওয়া উচিত নয়, কিছুই খাওয়া উচিত নয়। আমার তো যুক্তি যা, এই গোমাতাদেরকে যারাই ধরে ধরে নিয়ে যাবে তাদেরকে দেখলেই জেলে পুরে দেওয়া উচিত। শুধু গোমাতা কেন, যা যা মাংস যা যা বিক্রি হয় সব কিছু যারাই কাটবে, যারাই কিনে নিয়ে যাবে, তাদেরকেই পুরো একদম থানায় ঢুকিয়ে দেওয়া উচিত। তাহলে আর কারো শরীরে পাপও হবে না, আর কেউ এইসব বাজে বাজে জিনিস খাবেও না, সব কিছুই বন্ধ করে দেওয়া উচিত। আচ্ছা, আমরা তো মানুষ, আমরা ওদেরকে খাবো কেন? আমাদের তো খাবার জিনিস অনেক কিছু আছে। আমাদেরকে কে বলে দিয়েছে ওইসব খাওয়ার কথা? যাই হোক, অন্য টপিক চলে যাচ্ছি, কিন্তু হচ্ছে আমার কাছে কথা, এইসব তোমরা বন্ধ করো প্লিজ, এইসব করো না। মানে কাল থেকে আমি তো শুধু, মানে যখনই রাত্রিতে বাসন মাজলাম না, আমি শুধু কাঁদছি, যে ভাবছি মানে মানসিকতা মানুষের কেমন হয়ে গেছে। এগুলো শুধু না তোমাদের ক্ষেত্রেই সম্ভব, অনেক মুসলিম ভাইদের দাদাদের গায়ে লেগে যাবে আমার কথাটা, এটা তোমাদের ক্ষেত্রেই সম্ভব, আমাদের ক্ষেত্রে এইসব সম্ভব না, বুঝলে তো? আর এই যে ওই মন্দিরে গিয়ে ওই ফেলছো সেই ফেলছো, আর ওই মন্দিরেরই যখন বিগ্রহ পুজো হয় তখন তোমরাই বেশি ভিড় করে থাকো। আমাদের সনাতন ধর্মে পুজো হয়, তোমরা হয়তো পুজোয় আসো কেন গো? তোমাদের যদি এত আমাদের মূর্তি নিয়ে প্রবলেম,
আমাদের মূর্তি ভেঙে দিচ্ছ, আমাদের মূর্তির কাছে গোমাতার মাংস রেখে দিয়ে চলে যাচ্ছ, এতই যদি প্রবলেম, তাহলে আমাদেরই যখন কিচ্ছু একটা পুজো হয় তখন তোমাদের এত ভিড় থাকে কেন? ও তখন মেয়ে দেখতে যাও নাকি? তখন ঠাকুর দেখতে যাও না, ও ঠাকুরকে পছন্দ করো না। আর এইদিকে আমাদের যখন ঠাকুর পূজা হয় তখন কোথায় কোনটা মেয়ে বেরিয়েছে, কার পেছনে লাগতে হবে, কাকে মারতে হবে, কাকে ঠেলাঠেলি করতে হবে, তার জন্য তোমরা বেশ যেতে পারো না। সেই শিক্ষাগুলো তোমাদের প্রচুর আছে, আর এই শিক্ষাগুলো তো আছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমি একটা ভিডিওতে গিয়ে দেখলাম একটা মুসলিম দাদাভাই কমেন্ট করেছে, দেখো তোমাদের সনাতন ধর্মেই হয়তো কেউ করেছে লড়াই বাঁধানোর জন্য। আচ্ছা, সনাতন ধর্মে কেউ কি কোনোদিন গোমাতাকে খায়? যে গোমাতাকে তারা কেটে কুচিয়ে আমাদের মন্দিরে ফেলিয়ে দিয়ে যাবে? মাইন্ড কেমন? এইসব তোমাদের মতো লোকেরাই করে, তোমাদের মতো লোকেরাই করে। তোমাদের ধর্মে মনে হচ্ছে এইসবই শিক্ষা দেয়, যে অন্য ধর্মকে একদম মানে যা ইচ্ছা তাই করে দেওয়া যায়। কিন্তু আমাদের সনাতন ধর্মে কোনো দিন এইসব শিক্ষা নেই। ভদ্রভাবে কথা। আমাদের এই যে আমি এই গুজরাটে আছি, এখানে মুসলিমও আছে, তারাও দেখলে আমার সাথে কথা বলে, দেখা হলে আমিও তাদের সাথে কথা বলি। আমি তিলক সেবা করে ঘুরি, তারা আমার সাথে কথা বলে, আমিও তাদের সাথে কথা বলি। কার কি মনে আছে আমি বলতে পারবো না। মানে আমি খালি ভাবি মানুষের মানসিকতা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একটাই কথা আমার বলার, এবার বন্ধ করো এইসব। একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে। তোমাদের কিন্তু বিচার আমাদের গোবিন্দ করবে, সেটা তোমরা ভেবো না যে তোমরা মুসলিম বলে তোমাদেরকে পার পেয়ে যেতে হবে। গোবিন্দ ঠিক বিচার করবে, এর বিচার। সেটা হয়তো আমি বেঁচে থাকতে দেখতে পাবো না, কিন্তু বিচার ঠিকই হবে। হয়তো আমি মারাও যেতে পারি, আমি তো আজ আছি কাল মারাও যেতে পারি, হয়তো আমি দেখতে পাবো না, কিন্তু বিচার তোমাদের হবেই। আর কি একটা লিখে দিয়ে গেছো কাগজে, কি আল্লাহ একপাল্লা না কি বলতে, এইরকম। যাই হোক, আমি কারো বিষয় নিয়ে ছোট করছি না। আল্লাহ একপাল্লা, মানুষের যে যার ধর্ম সে, আমাদের আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটা ঠিক আছে, যে যার মন্ত্র সে তার কাছে থাক। কিন্তু ওটা কিসের জন্য লিখে যাওয়ার কি কোনো দরকার ছিল? আমাদের রাধাকৃষ্ণ মন্দিরের কাছে, 3টে মন্দিরের কাছে ওই রকম হয়েছে। আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি শান্তিতে, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো শান্তিতে। এইরকম এরকম করো না, এগুলো সত্যি মানে মানা যায় না, প্রচুর খারাপ লাগে। এই যে সবাই মিলে যুদ্ধ করছে, মারপিট করছে, এগুলো কিছুই হবে না আমি জানি, কারণ অনেক সময় অনেক কিছুই হয়েছে, কিছুই হয়নি, কিচ্ছুই হয়নি, আর আশা করি কোনোদিন কিছু হবেও না। একমাত্র যে ঠিক করতে পারবে সে আমার এই যে ভগবান, ভগবান ছাড়া কেউ ঠিক করতে পারবে না। যাই হোক, এটুকুই বলার ছিল, আর কিছুই না।